হাত ছাড়া তো হয়নি নিখিল, ওটা যার জিনিস তার কাছে ফিরে গেছে। আর তুই তো শিওর যে দোকানে ওটা মৌরি ছিল? কি রে, শিওর না? তার মানে তোর মনের কথাটা জানার জন্য ওরা যদি মৌরির ওপর নজর রাখে। তার মানে মৌরির বিপদের সম্ভাবনা আছে। আছে নিখিল, আছে তো। নইলে সেদিন প্রকাশ্য দিবালোকে ওরা কিভাবে মৌরির হাতটা কেটে দিল? কি বলতে চাইছিস তুই? আর এদিকে সতীটারও কোনো পাত্তা নেই। কেমন দম করে মেয়েটা কর্পূরের মতো উধাও হয়ে গেল। কেউটে আমি আর রিস্ক নিতে পারছি না। দেখ তোদের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কেউটে। প্লিজ তোরা আমাকে ছেড়ে দে, আমাকে just leave me alone. তুই চুপ কর, তোকে অত ভাবতে হবে না, আমাকে ভাবতে দে। তোর কি মনে হয় যে ওরা কি জানে না যে তোর সাথে আমরা যোগাযোগ করছি? এইভাবে চুপচাপ বসে থাকা যাবে না নিখিল। আজকে সতী, কাল মৌরি, পরশুদিন রঞ্জনা, তারপরে আমি। না নিখিল, এইভাবে ওরা তোকে ভয় দেখাবে আর আমরা চুপচাপ বসে থাকবো। আমরা দেখবো। কি করবি? ছায়ার সাথে লড়বি? হ্যাঁ, ছায়ার সাথে লড়বি তুই? আমরা জানি কে কোথায় কি আছে, কি বৃত্তান্ত, আমরা কিচ্ছু জানি? অফকোর্স জানি, আমরা জানি নিখিল, আমরা জানি কে কোথায় কি বৃত্তান্ত, আমরা সব জানি। তুই জানিস? ওই ম্যাপটা আমার কাছে দে। কি করবি তুই ম্যাপটা নিয়ে? আর তুই দে না। আরে বাবা, কি করবি সেটা তো বলবি। ওই ম্যাপটা নিয়ে কাল আমি পুলিশের কাছে যাব। হোয়াট? দেখ নিখিল, ওই ম্যাপটাই কিন্তু তোর সুরক্ষা কবচ। মানে? আচ্ছা নিখিল, সবাই তো আর খারাপ হয় না। দেখ, এই সতী কিডন্যাপ হওয়ার পরে কিন্তু ম্যাটারটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। আর কিন্তু চুপ করে বসে থাকা যাবে না নিখিল, আর চুপ করে বসে থাকা যাবে না। নিখিল সতী একটা মেয়ে, তুই বুঝতে পারছিস না ওরা কিরকম কি না কি ব্যবহার করছে সতীর সাথে। হ্যাঁ দেখ নিখিল, তুই জানিস আচ্ছা না জানিস, তোর সাথে কিন্তু আমরা না চাইতেও জড়িয়ে পড়েছি। আমরা সবাই ঠিক বলেছিস কেউটে, ইউ আর রাইট। যা হবার হবে এবার, কিন্তু এর পরেও হাত গুটিয়ে বসে থাকাটা অন্যায়। যা হবার হবে। কাল সকালে পুলিশ স্টেশন। মৌরি, দেখো তো আমার কাছে না একটা এসএমএস এসেছে। ওই যে বুটিকটা আছে না, সেখানে উইন্টার কফি। এই হচ্ছে আমার বৌমনি কফি, আর এটা গুঞ্জা দিদি। থ্যাংক ইউ। দেখো তো কে এসছে, বেল বাজলো। ও বাবা, ও বৌমনি, এই কত ফুল গো! দেখো কে পাঠিয়েছে গো? ও গুঞ্জা দিদি, আসুন, ভেতরে আসুন। ও গুঞ্জা দিদি, দেখে যাও কত ফুল, কি সুন্দর রঙের। দেখো এত ফুল, এত চকলেট কার জন্য হতে পারে বলো তো ছায়াদি? কি জানি বাবা। আসুন, আপনি ভেতরে আসুন তো। আমিও কয়েকটা। ও বাবা, হ্যাঁ, দেখে দাও, মা, কি সুন্দর ফুল। দেখি। এই সব গিফটস ময়ূরাক্ষীর জন্য। গেস গিফটস ফ্রম হুম? জানি, এগুলো রক্তিম পাঠিয়েছে। হ্যাঁ ম্যাডাম। আপনি ওনাকে গিয়ে বলে দেবেন যে ময়ূরাক্ষী গিফটগুলো অ্যাকসেপ্ট করেননি। এগুলো নিয়ে যান এখান থেকে। ও বৌমনি, শুনো। আরে বাবা, ফুলের ওপর কেউ রাগ করে না। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি বরং এখন আসুন। থ্যাংক ইউ। মৌরি, এই কার্ডটা তো একবার পড়ে দেখো যে রক্তিম কি লিখেছে তোমার জন্য। আমার কোনো ইন্টারেস্ট নেই, তোমার ইচ্ছে হলে তুমি পড়তে পারো। আচ্ছা, আমি পড়ছি। দেখি তো কি লিখেছে রক্তিম। ময়ূরাক্ষী, এগুলো সব তোমার জন্য। তুমি বলেছিলে ফুল আর চকলেট হলো সেরা উপহার, কিন্তু কি ফুল
তা তো বলনি, আর বলনি কি রঙের ফুল। তাই আমি তোমাকে পাঠালাম লাল গোলাপ, গোলাপি চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা। কোনো না কোনো রং তোমার মনে তো ধরবেই। আমি জানি তোমার রক্তিম। সো নাইস অফ হিম মৌরি। গিফটসগুলো কিন্তু খুব সুন্দর। তোমার যখন ভালো লেগেছে তাহলে এই ফুল, এই চকলেট, এগুলো সব তুমি তোমার কাছেই রাখো। বলিহারি বাবা ছেলেটা, বৌমনির যখন পছন্দ হচ্ছে না, কি দরকার বলো তো শুধু শুধু। ছায়াদি, এই নিয়ে বাড়িতে তো অনেক কথা হচ্ছে বলো। আমার কিন্তু মনে হয় যে রক্তিমকে মৌরি যদি মেনে নেয় তাহলে মৌরির কিন্তু ভালোই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো গুঞ্জা দিদি, তাই না? চল 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 গিফটসগুলো দেখি। ও গুঞ্জা দিদি, এই দেখো কি সুন্দর সুন্দর চকলেট কত চকলেটস, ইয়াম্মি! কেউটে কেউটে আমার এই পুরো ব্যাপারটা না ঠিক ঠিক ভালো ঠেকছে না। মানে আমার খুব ভয় করছে। দেখ নিখিল, না তুই বুঝতে পারছিস না, আমাদের কি সত্যি পুলিশ স্টেশন যাওয়া উচিত? আই মিন, ওয়াই? নিখিল, সতীর জীবন বিপন্ন। নিখিল, we have to go to the police station. তুই একবার আমার কথাটা শোন, try and understand, নিখিল। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। রঞ্জনা, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আরেকবার পুরো ব্যাপারটাকে ডিসকাস করি না বসে? দেখ নিখিল, তুই মৌরির কথা ভেবে ভয় পাচ্ছিস তো? ঠিক আছে, আমরা মৌরিকে পুরো ব্যাপারটা খুলে বলবো। এন্ড আই এম শিওর ও ঠিক বুঝবে। দেখ নিখিল, আমাদের এখন সতীর কথা ভাবা উচিত। শি ইজ রিয়েলি ইন ডেঞ্জার। চল রঞ্জনা চল। নিখিল চল তো। রঞ্জনা, কেউটে, কেউটে, রঞ্জনা, রঞ্জনা কোথাও যাস না, তাড়াতাড়ি আয়, ইটস ইম্পর্টেন্ট। কোথাও যেতে হবে না, তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি আয়। কি হয়েছে নিখিল? বল না। আরেকটা ওয়ার্নিং লেটার। শ্রীমতী সতী মিত্র আমাদের হেফাজতে আছেন। কদিন থাকবেন বা সুরক্ষিত থাকবেন কিনা নির্ভর করছে আপনাদের ওপর। কোনো রকমই বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, সাবধান। কিন্তু ওরা কি করে জানলো যে আমরা? কাওয়ার্ড সামনে এসে লড়াই করতে পারে না। এবার তো আমরা থানায়ও যেতে পারবো না। তার মানে আমরা ঠিকই অনুমান করেছিলাম সত্যি যে মিসিং, তার পেছনে ওই টেররিস্টদেরই হাত আছে।